শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য থাকায় আক্রোশ ছিলই, আর সেই আক্রোশে সামান্য বাঁশ কাটা নিয়ে গন্ডগোলের জেরে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁশ কাটছিল, আমার মায়ের নিজের পৈতৃক সম্পত্তি আছে, বাঁশ কাটতে গিয়ে বাধা দিতে গিয়েছিল যে তুমি কেন বাঁশ কাটছো, তখন ও বাধা দিতে গিয়ে ওকে মারছে। গ্রামবাসী এসে বলছে তোমার শাশুড়ি মাকে মারছে। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম রায়গঞ্জে ছিলাম। তখন আমার ওয়াইফ, আমার বউ ওখানে গেল, তো আমার বউকে মারধর করেছে। ওরা সিপিএম করে দীর্ঘদিন একটা আমি যেহেতু টিএমসি করি 2017 থেকে 22 অব্দি মেম্বার ছিলাম টিএমসি। একটা আক্রোশ ছিল, আক্রোশ নিয়ে এইভাবে জায়গা নিয়ে একটু অশান্তি সৃষ্টি করছে। কি চাইছেন এখন আপনারা? আমি আইনের দরবস্থা এবং আইনের কাছে আমি চাইছি যে যেন ওরা আইনে যে বৃদ্ধ মাকে আমার যে মেরেছে তার জন্য উচিত শাস্তি চাই। আমি শাস্তির জন্য আবেদন করছি। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া থানার শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত প্রাক্তন তৃণমূল সদস্য নূর সেবা খাতুন এবং তার শাশুড়ি শাহেদা বেওয়া বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে অনেক দিন থেকে শত্রুতা, আমার শাশুড়ি বয়স্ক মানুষ জমিতে গেছে, আমার শাশুড়িকে বলছে যে তুই কেন আসবি এখানে জমিতে, তোর জমি? আমার শাশুড়ি বলছে তোর বাবার জমি নাকি? বলছে হ্যাঁ, আমার স্বামী আমাকে দিয়ে গেছে, আমাকে লিখে, তো তুই কেন করবি? বলছে যে না, আমার জায়গা। জবরদস্ত করে ওই জায়গাটা লিবে আমার শাশুড়ির কাছ থেকে। হ্যাঁ, আমার শাশুড়ির কাছ থেকে জবরদস্তি লিবে। বলছে আমি কাগজপত্র দেখাও। বলছে না, আমি কাগজপত্র আমরা দেখিয়েছি, গ্রামের বাসীর লোকজনকে কাগজপত্র দেখিয়েছি। বলছে না, আমাদের আজকে কি বাস কাটছিল? হ্যাঁ, আজকে বাস কাটছিল। তারপরে আজকে বাস কাটতে গিয়ে তারপরে জানাজানি হলো, কে এসে আমার শাশুড়িকে বললো। তারপর আমার শাশুড়ি গেছে, পরে আমি গেছি। আমার শাশুড়িকে মেরেছে, আমাকে মেরেছে। যারা মেরেছে তারা কোন দল করে? ওরা সিপিএম পার্টি করে। আপনারা? আমরা টিএমসি মেম্বার ছিলাম প্রাপ্ত, এখন টিএমসি পার্টি আমরা করি। আপনি যেহেতু তৃণমূল করেন, এটা কি আক্রোশ ছিল? হ্যাঁ। কতদিন ধরে ছিল? আমার মোটা অনেক দিন ধরে আমার সঙ্গে আক্রোশ ছিল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।